ফ্লোরে কাজ করতে গেলে সর্বপ্রথম আপনার লেভেল করতে হবে। আর পারফেক্ট লেভেল করতে গেলে আপনার সুন্দরভাবে মনোযোগভাবে লেভেলটা করতে হবে। লেভেল করলে আপনার পানির ডালটা সুন্দর মতো দরজার এদিকে ফেলতে হবে। তো আমার লেভেল করা হয়েছে, এখন লেভেলের প্রয়োজন নাই। তো সেক্ষেত্রে আমি লেভেলটা তুলে দিলাম। এখন যেটা হবে সেটা হলো আমার যে লেভেলের যে দাগটা দিয়েছিলাম, তুমি দিকে আসো, এই দাগ পর্যন্ত আমাকে নাপ নিতে হবে। এদিকে নাপ নিতে আছে আপনার দেখেন, এখানে এদিকে 17.5 17.5 রাখলাম, আর একটু কমা দিতে পারি, সমস্যা নাই। ধরুন 18 রাখলাম। এখন যদি এদিকে 18 হয়, তারপর আমার ওইদিকে একটা ডাল দিতে হবে। 18 রাখলাম। আমি ওইদিকে যে একটা কলম শ্রেণী মারবো, সেই কলম শ্রেণী হচ্ছে আপনার, যদি আমার এদিকে 18 হয় তাহলে এদিকে আপনার রাখতে হবে 17.5। 17.5 মধ্যে একটা দাগ রাখলাম, 17.5। এখন ওই মাথায় এখান থেকে করে ওই মাথা পর্যন্ত একটা ক্যামেরা নিয়ে আসে দিকে। আমার তো পুরো পরিমাণ যেতে হবে, তো দরজাটা চেক করতে হবে দরজাটা লাগে কিনা। দরজা লাগে নাই, তো সেই ক্ষেত্রে এখন এই জায়গাটা আমার দাগ রাখতে হবে। ওই জায়গাটা আছে আমার 18, এই জায়গা যদি 18 থাকে তাহলে ওই জায়গাটা রাখতে হবে আমার 17 যদি আমি রাখি তাহলে কমপক্ষে আমার ডাল হচ্ছে 1 ইঞ্চি। 1 ইঞ্চি 16 ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আছে। তখন 1 ইঞ্চি থেকে 2 সুতা, 17 থেকে আরো 1 ইঞ্চি 2 সুতায় ডাল দিয়ে দিই, যেহেতু লম্বা ফ্লোর সেই ক্ষেত্রে 1 ইঞ্চি 2 সুতা ডাল দিলাম। এখন আমার ওইদিকে আরেকটা স্লোপ দিতে হবে, ওইদিকে আরেকটা করতে হবে। সেক্ষেত্রে এইদিকে ধরেন 17 আছে, এর দিকে 16.5। তো ধন্যবাদ, ভালো থাকবেন সুন্দরভাবে। যারা যারা কাজ করার এরকম ভাবে মিস্ত্রি ভাইদেরকে বলবেন যে খালটা যেভাবে সুন্দরভাবে লেভেল টেবিল ঠাইনে তারপরে খালটা করে, তাহলে আপনার ফ্লোর সুন্দরভাবে পানি গড়াবে এবং উঁচা নিচা হবে না। অনেক সময় টেবিল রাখতে গেলে হাফ ডাউন করে বা একটা খাট রাখতে গেলে হাফ ডাউন করে, তাহলে এগুলো যদি ডেড লেভেল থাকে বা ফ্লোর থাকে, সুতা সুতা থাকে, তখন আপনার কোনো সময় ফ্লোরের সমস্যা হবে না। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।